আমরা মনে করি বা আমার ধারণা যে জুলাই পরবর্তী যে সিনারিওটা তৈরি হয়েছে, আবার যদি কেউ আওয়ামী ফ্যাসিবাদের মতো বা নিষিদ্ধ ছাত্রলীগের মতো ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণে নিতে চায়, ছাত্রলীগ যেভাবে প্রতিরোধের মুখোমুখি হয়েছে, বর্তমান প্রজন্ম তাদেরকে তার চাইতে বেশি প্রতিরোধের মুখোমুখি করবে। এবং এটা যদি তারা এটা করতেও চায়, গায়ের জোরে ক্যাম্পাসগুলোকে দখল করা, হলগুলো দখল করা, সিট বন্টন নিজেদের মতো করতে চাওয়া, তাহলে এটা তাদের রাজনীতির জন্য একটা মৃত্যু ঘন্টা বাজিয়ে দিবে, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে। সুতরাং আমরা একদিকে শঙ্কিত, অন্যদিকে আশাবাদী যে প্রজন্ম জাগ্রত অবস্থায় রয়েছে। এবং ইসলামী ছাত্র শিবির ছাত্রদের প্রতিনিধি হিসেবে ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমরাও সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার জন্য চেষ্টা করব, যাতে ছাত্রদের অধিকার ক্যাম্পাসগুলোতে প্রতিষ্ঠিত হয়। এবং আমরা বিশ্বাস করি যেখানে ছাত্ররা তাদের ম্যান্ডেট দিয়ে ছাত্র সংসদগুলো নির্বাচিত হয়েছে, তারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং ক্যাম্পাসে এখন যে স্থিতিশীল অবস্থা রয়েছে, নির্বাচন পরবর্তী ঠিক তেমনই একটি স্থিতিশীল অবস্থা ক্যাম্পাসে আবারও বিরাজমান থাকার জন্য, যাতে বিরাজমান থাকে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাবো ইনশাআল্লাহ। কিছুদিন আগে ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি যারা ছিল তাদের নিয়ে আমরা একটা সংবর্ধনা আয়োজন করেছিলাম। এই সংবর্ধনা অনুষ্ঠানে আমরা ছাত্র দল থেকে শুরু করে সবাইকে ইনভাইট করেছিলাম। ইভেন জুলাইয়ের পরবর্তী তৎকালীন সময় আমাদের যিনি কেন্দ্রীয় সভাপতি বা সেক্রেটারি জেনারেল ছিলেন, তারা ডাইরেক্ট বিএনপি অফিসে গিয়ে ওনাদের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারিদের সাথে বসে আলাপ আলোচনা করা হয়েছিল যে আমরা নতুন ভাবে এখন ক্যাম্পাসে কিভাবে রাজনীতি করতে পারি, আসেন মিলেমিশে আমরা কাজ করি। কিন্তু তারা তখন নিজেদেরকে অনেক বড় ছাত্র সংগঠন মনে করে, একক ক্ষমতার অধিকারী মনে করে তোয়াক্কা করতো না, বা তারা ক্যাম্পাসগুলোতে সেভাবে রেসপন্স করেনি অন্য ছাত্র সংগঠনগুলোকে। এর ফলশ্রুতিতে একটা দূরত্ব মনে হচ্ছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। তো আমাদের পক্ষ থেকে আমরা আমাদের প্রতিটা বড় বড় ইভেন্টে আমরা ছাত্র সংগঠনগুলোকে ইনভাইট করছি, যোগাযোগ রাখার চেষ্টা করছি, আমন্ত্রণ জানাচ্ছি, বিভিন্ন ন্যাশনাল ইস্যু হলে তাদেরকে নিয়ে বসার চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে কোনো ঘাটতি নাই। এক্ষেত্রে অন্য ছাত্র সংগঠনগুলোকেও আরো বেশি উদার হতে হবে, বিশেষ করে ছাত্র দলকে। এখন ছাত্র দল, আমরা ছাত্র শিবির তো স্বাধীনভাবে কাজ করতে পারি, স্বাধীনভাবে আমাদের চিন্তা, আমাদের পরিসর আমরা সাজাতে পারি। কিন্তু এটা ছাত্র দলের জন্য অনেক ডিফিকাল্ট যে তারা মূল দলের রাজনীতির বাইরে গিয়ে নিজস্ব একটা এজেন্ডা নিয়ে বা রাজনীতিক ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতের জন্য তারা যে কার্যক্রম পরিচালনা করবে, এটা ছাত্র দলের জন্য কঠিন। তাদের মেইন স্ট্রিমের রাজনীতির সাথে তাদের সামঞ্জস্য রেখেই তাদের এজেন্ডাগুলো সেট করতে হয়। তো সেই জায়গা থেকে যদি তারা বের হতে পারে, তাহলে এই পরিস্থিতিটা আরো বেশি নর্মালাইজ হবে। তবে এখন পর্যন্ত যে কয়টা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, আপনি দেখেছেন কোথাও কিন্তু কোনো ধরনের সংঘর্ষ বা বড় ধরনের ক্লাশ হয়নি। কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেগুলো প্রশাসন বসেই সাথে সাথে মিটিয়ে দিয়েছে। এবং আগে যেটা হয়তো ছাত্র সংসদ নির্বাচন হলেই কিছু মানুষ মারা যেত, প্রচুর আহত হতো, প্রচুর সংঘর্ষের ঘটনাগুলো ঘটতো, এই ক্ষেত্রে এইবারের ছাত্র সংসদ নির্বাচনগুলো সম্পূর্ণ বিপরীত ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে ক্যাম্পাসগুলোতে আমরা বড় ধরনের ভায়োলেন্সকে অ্যাভয়েড করে কিভাবে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করছি। এবং এই ছাত্র সংগঠনগুলো ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির নিরঙ্কুশভাবে বিজয় অর্জন করলেও কোনো ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির দ্বারা কোনো ছাত্র সংগঠন নিপীড়নের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, বা আক্রমণের শিকার হয়েছে, বা মানে সাইবার বুলিং এর শিকার হয়েছে, এটার কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। আমরা নির্বাচিত হওয়ার পরে কোনো মিছিল করি নাই, আমরা অনেক বড় শোডাউন করি নাই, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, শুকরানা নামাজ পড়ে এরপরে আমাদের ছাত্র সংসদে স্বাভাবিক কার্যক্রম আমরা চালু করেছি। কোনো ছাত্র সংগঠনকে তিরস্কার করা, তির্যক মন্তব্য করা, এই জাতীয় সকল কার্যক্রম থেকে আমরা বিরত। এবং আমরা মনে করছি ক্যাম্পাসে এখন যে পরিস্থিতি, সবাই তার নিজস্ব ভ্যালুস নিয়ে স্টুডেন্টদের কাছে যাবে, স্টুডেন্টরা তাদের ভ্যালুসগুলোকে যাচাই বাছাই করে তারা রেদার তারা অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে। এই রাইটসটা স্টুডেন্টদের থাকা উচিত। জোর করে ইসলামী ছাত্র শিবির কোনো সাধারণ ছাত্রকে ছাত্র শিবিরের কোনো কর্মসূচিতে অ্যাটেন্ড করায় না। ইভেন ছাত্র সংসদগুলো নির্বাচিত হওয়ার পরেও কোনো ধরনের কর্মসূচিতে তাদেরকে ফোর্সফুলি রাস্তায় কোনো রাজনৈতিক এজেন্ডায় অথবা ক্যাম্পাসের মধ্যে আন্দোলনে নিয়ে আসে না। জোর করে ইন্সপাইরেশন করি, আমরা আন্দোলনের ডাক দিচ্ছি, আমরা আমাদের মতো করে কর্মসূচি সাজাচ্ছি, ছাত্ররা আমাদেরকে সাড়া দিচ্ছে। সুতরাং ক্যাম্পাসে এরকম একটা রিদম বজায় রাখাটা খুব জরুরি ছিল, যেটা আমাদের কমিটমেন্ট, এবং আমরা সেই কমিটমেন্টটা রক্ষা করতে সক্ষম হয়েছি ক্যাম্পাসে। দীর্ঘ সময় ধরে আপনারা দেখবেন গুম কমিশনের যে রিপোর্ট দিয়েছে, তার 31% গুমের শিকার ইসলামী ছাত্র শিবির একক ছাত্র সংগঠন হিসেবে। ছাত্র দলের লিস্টটা অনেক পেছনে। একক ছাত্র সংগঠন হিসেবে যে পরিমাণে গুমের শিকার হয়েছে, একেবারে একটা মেইন স্ট্রিমের বড় রাজনৈতিক দল বিএনপির প্যারালাল কাছাকাছি এত নির্যাতন একটা ছাত্র সংগঠনের উপর করা হয়েছে।
103 জন ভাইকে আওয়ামী আমলে জুলাই বিপ্লবের আগ পর্যন্ত 103 জনকে হত্যা করা হয়েছে। আমাদের নামে কয়েক হাজার মামলা দেওয়া হয়েছে, প্রায় 10,000-এর অধিক মামলা দেওয়া হয়েছে, কয়েক লক্ষ আসামি করা হয়েছে। আমাদের ভাইদের ছাত্র জীবন শেষ করতে পারে নাই, ক্যাম্পাসে আমাদের নামাজ পড়ে, এই কারণে পিটিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে। আবরার ফাহাদ তো ছাত্র শিবির করতো না, কিন্তু শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে যে সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। এরপরে বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে, সে ছিল একটা দর্জি, ডেলেবা, কিন্তু তাকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে। এমন ভাবে করা হয়েছে মিডিয়া ফ্রেমিং গুলো দীর্ঘ 17 বছর ধরে, যে আমাদের তো কোনো রাইটস ছিল না ক্যাম্পাসে। সুতরাং ক্যাম্পাসে যে ছেলেটা ছাত্র শিবির করতো, সেই ছেলেটাকে তার পরিচয় তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, পরিচয় দিলে তার ছাত্র জীবনে শেষ করতে পারবে না। তখন আমাদের কার্যক্রমগুলো ক্যাম্পাসের বাইরে আমরা পরিচালনা করতাম। আমাদের ফেসবুক ওয়াল ঘাটলে আপনারা দেখবেন প্রতিটা কর্মসূচির ছবিগুলো আমরা তৎকালীন সময় থেকে শুরু করে আমরা চালু রেখেছি, আমাদের কার্যক্রমগুলো চালু রেখেছি। সুতরাং এই সস্তা ন্যারেটিভ যারা নিয়ে আসে, এগুলো তো ছাত্ররা অ্যাকসেপ্ট করছে না, এবং এই ন্যারেটিভ নিয়ে এসে তারাই পর্যদস্ত হয়েছে। ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদের সাথে ছিল, আমরা তাদের সাথে ছিলাম। সুতরাং তারা জাজমেন্ট করে কাজের মাধ্যমে, কোনো বস্তা পোষা ন্যারেটিভ দিয়ে কোনো শিক্ষার্থীকে এখন আর মন ভোলানো কথা, আগে যেমন বলতো রক কাটা, তারপরে হচ্ছে এই আলবদর, আশামস, রাজাকার, এসব ট্যাগে এখন আর চলবে না। বাংলাদেশ এখন নতুন ধারায় প্রবাহিত হয়েছে। এজেন্ডা দিতে হবে, ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। যা আমি দিতে পারবো এজেন্ডা, সেই অনুযায়ী আমি স্টুডেন্টদের সাপোর্ট পাবো। ইসলামী ছাত্র শিবির এই জাতীয় ছোট্ট ছোট্ট ন্যারেটিভের পেছনে না ছুটে তার কাজগুলোকে ইসলামী ছাত্র শিবির সাজানোর চেষ্টা করছে। এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা এই বাজে ন্যারেটিভ গুলো বিনির্মাণ করার জন্য চেষ্টা করে, এরা ক্যাম্পাসে কিন্তু আনন্দের সাথেই ছিল। 19 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ছাত্র শিবির কি সেখানে অংশগ্রহণ করতে পারছিল? সম্ভব ছিল কিনা আদতেও, সেরকম সিচুয়েশন ছিল কিনা? কিন্তু ছাত্রদল তো ঠিকই অ্যাটেন্ড করছে। ছাত্রলীগের সাথে তো তখন কোলাকুলিও করতে আমরা দেখছি। দৃশ্যত তারা সহাবস্থানের রাজনীতি ক্যাম্পাসে করার জন্য চেষ্টা করছে প্রতিটি ক্যাম্পাসে। ছাত্রদল তো তখনও ক্যাম্পাসে ছিল, প্রকাশ্যেই কাজ করতে পারছে, হলগুলোতে তারা ছিল, এবং বাম সংগঠনগুলো তো গলায় গলায় মিলিয়ে তারা কাজ করছে, কুসুম কুসুম আন্দোলন তারা করছে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে তারা অন্য কোনো আর বক্তব্য দিতে না পেরে এই একটা ন্যারেটিভ তারা এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে, এবং আমি মনে করি এগুলো তাদের জন্যই বুমেরাং হয়েছে। ইসলামী ছাত্র শিবির সবসময়ের জন্যই তাদের কর্মসূচি, কর্মকাণ্ড চরম জুলুম নির্যাতনের মধ্যেও চালু রাখার জন্য চেষ্টা করেছে। একটা ওয়েতে পারে নাই, আর একটা ওয়ে অবলম্বন করেছে। তবে আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করার চেষ্টা করেছি।